জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসঙ্গে কথাবার্তা বলবো। তার আগে বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন, আপডেট এবং গাইডলাইনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড সঙ্গে নিতে হবে। তো এই অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে এবং অ্যাডমিট কার্ড তুমি কীভাবে ডাউনলোড করবে এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। তো তোমাদের অ্যাডমিট কার্ডটা মূলত দেওয়া হবে অনলাইনে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা কোথা থেকে পাবে, তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজ থেকে তোমাকে দিবে নাকি কোথা থেকে ডাউনলোড করতে হবে? তোমাদের অ্যাডমিট কার্ডটা মূলত অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। অনলাইন থেকে ডাউনলোড করে তুমি যদি কম্পিউটার দোকান থেকে বের করে নাও, সেখানে গেলে ওরা না ডাউনলোড করে বের করে দিবে। আর তুমি যদি নিজে নিজে ডাউনলোড করো, তাহলে তোমাকে কম্পিউটার দোকানে গিয়ে সেই ডাউনলোড যে ফাইলটি আসবে ওই ফাইলটি সেন্ড করে দিয়ে তোমাকে কালার প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? কালার প্রিন্ট ছাড়া কিন্তু হবে না। আবার বলে দিচ্ছি, কালার প্রিন্ট ছাড়া কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কেন্দ্রে কিন্তু নিয়ে প্রবেশ করতে দিবে না, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, সাজেশন, গাইডলাইন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা কী করবে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে। এটা মূলত তোমাদের অনার্স অ্যাপ্লিকেশন লগ ইনের প্যানেল, ঠিক আছে? এখান থেকে তোমাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অ্যাডমিশন রোল নাম্বার আর তোমাদের এখানে পিন নাম্বারটি দিতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি কই পাবে, পিন নাম্বার কই পাবে? তুমি যে আবেদন করেছো, আবেদন করার পর তোমাকে যে কপি দেওয়া হয়েছে আবেদনের কপি, ঠিক আছে? ওই আবেদনের কপির উপর দেখতে পারবে যে তোমার ছবির পাশেই লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন আইডি, আর একটা লেখা থাকবে যে পিন, ঠিক আছে? তোমাদের ওখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দুইটাই লেখা থাকবে নিচের দিকে একদম। তোমরা খেয়াল করে দেখতে পারবে ওই অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাডমিশন রোল নাম্বার এই জায়গায় বসিয়ে দিবে, আর পিন যেটা ওই পিন নাম্বারে এখানে বসিয়ে দিবে। দেওয়ার পর তোমরা কী করবে, এখানে লগ ইনে ক্লিক করবে। যখনই লগ ইনে ক্লিক করবে তখন তোমার তুমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স ভর্তির অ্যাপ্লাই করেছো তোমার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? যখন তোমার প্রোফাইলটি লগ ইন হবে তখন তুমি এখানে সকল কিছু ডিটেলস দেখতে পারবে, তোমার ইনফরমেশনগুলো তোমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, এখনও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়নি। অ্যাডমিট কার্ড দেখা যাবে আগামী এপ্রিল মাসে 25-26 তারিখে বা 27-28 তারিখেও দিতে পারে। যখন দিবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তোমাদের কী করতে হবে, তোমরা এখান থেকে দেখতে পাবে যে বাম সাইডে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে লেখা থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড, ঠিক আছে? ওইখানে ক্লিক করে তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে। বা তোমাদের এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফর্মের একটা অপশন, এইখানে ক্লিক করে তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের অপশন পেয়ে যাবে। বা তুমি যখন লগ ইন করবে, লগ ইন করার পরপরই তোমাকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনে নিয়ে যাবে। মানে যে কোনো একটা সিস্টেম থাকবে, ঠিক আছে? এখনও তো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়নি, সো এখন এখানে তোমাদের কোনো রকম কোনো কিছু দেখাচ্ছে না। আর তোমাদের কীভাবে ডাউনলোড করতে হবে, মানে কোন সিস্টেমে থাকবে এটাও বলা যাচ্ছে না, কারণ 10 বছর আগে তোমাদের বিগত 10 বছর আগে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তখনকার সিস্টেম আর এখনকার সিস্টেম পুরোটাই আলাদা, ঠিক আছে? সো যখন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন আমরা তোমাদের নতুন আরেকটা ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করতে হবে। এটা জাস্ট তোমাদের স্যাম্পল দেখাই দিলাম যে তোমাদের কী কী ডাউনলোড করার সময় লাগবে এবং কীভাবে ডাউনলোড করতে হবে এবং তোমাদের ডাউনলোড করার পরে করণীয় কী এবং তুমি অ্যাডমিট কার্ড কই পাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমার করণীয় একটাই, তোমাকে কম্পিউটার দোকানে গিয়ে তোমাকে ওইটা কালার প্রিন্ট করতে হবে, ঠিক আছে? প্রিন্ট করে ওই অ্যাডমিট কার্ড এবং তোমার যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময়, ফাইনাল এইচএসসি দেওয়ার সময় যে তোমার যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন কার্ড আছে ওখানে, ঠিক আছে? ওই রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার এই অ্যাডমিট কার্ড, এই দুটো জিনিস নিয়ে তোমাকে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সো তোমাদের মূলত এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যখন এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, ভর্তি গাইডলাইন, পরীক্ষার সাজেশন, সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।